আপনারা জানেন নারী নরে প্রতিটি জীব সংসারে বাল্যকাল হতে বাল্য যৌবন বাল্য কৈশোর যৌবন বার্ধক্য এই চারটি ভাগে মানব জীবন ভাগ করা। বসে শোনেন আপনারা। তাহলে বাল্যকালে মানুষ কি করে? মানুষ খেলাধুলায় তারা শৈশবের স্মৃতিচারণ করে জীবন কাটায়। কৈশোরে কিশোর ভাব নিয়ে চলে ফেরে। যৌবনে পদার্পণ করার পরে যাই স্ত্রীর ধারে বিয়ে করে, নতুন বউ এনে ঘরে পুত্র সন্তান জন্মাবার তরে নারী পুরুষ মিলন করে। শেষে বার্ধক্যে যখন সংসারের সবার কাছে অবহেলিত হয়ে যায় তখন ভগবানের কথা জাগে হিয়ায়। পরিবর্ণনা এর আগে কিন্তু ভগবানের কথা মনে জাগে না। আমাদের কোথায় আমাদের ব্যর্থতা? আমরা আমাদের কোথায় ব্যর্থতায় পড়ে আছি? আমরা কেন সনাতন সম্প্রদায়ের মানুষ আমরা এত পিছিয়ে? এই যে আজকে যারা যারা আছেন আসরে, প্রত্যেকেরই ঘরে অষ্টম বর্ষীয় দ্বাদশ বর্ষীয় বালক আছে না? আমার কাছে বলুন দেখি, এই সব ছেলেপেলেদের যদি হরিবাসরে কীর্তন আসরে এমন সাধু সঙ্গ করবার তরে না আনেন, তাদের ভিতরে সেই প্রেম জাগবে নাকি? করি বর্ণনা জাগবে না। তাই তো কি বাবা, শাস্ত্রে কি বলেছে? এই বাল্যকাল রূপ সকালবেলা কেউ যদি না ভাষায় হরি নামের ভেলা, যৌবন কাল রূপ দুপুর বেলা দেবে দর্শন। কামনা বাসনা ত্রিতাপ জ্বালায় মত্ত থাকবে সংসার মদিরায়, কামনায় পড়ে ভগবানকে চাইবে না কখন। শেষে বার্ধক্য রূপ বাটির বনে পরে ভীষণ ঝড় তুফানে কেঁদে কেঁদে ছড়ায় দু নয়ন। যতই কেঁদে ভুক বাসায় ভগবান কি তাতে সাড়া দেয়? অসময় ডাকলে কখন। তাই তো সাধকে কি বলেছে? সময় থাকতে বাহু তুলে জয় রাধে গোবিন্দ বলে কেউ যদি বলে আহ্বান, আমার দীনবন্ধুর ভবের হাটে তার তরি পৌঁছায় বটে, অন্তে পায় তার রাতুল চরণ খান। মাগো বিনা পানি শুক্লামতি বাগদেবী সরস্বতী, শ্রীপদে প্রণতি হলো মা। তুমি বিদ্যা জ্ঞান দাত্রী, ত্রিলোক পূজা পাত্রী, ওই পদ যাত্রী যেই জনা। ভবে সর্বসুখে সেই তো সুখী, পর্ণ কুঠিরে থাকি স্বর্ণ প্রাসাদ সুখ ভঞ্জে। তুমি নিজ গুণে এসো বাণী, সুমঙ্গল প্রদায়িনী, জাগো মাগো মম হৃদি কুঞ্জে। ব্যাস বাল্মীকি আদি কবি তোমারই করুণা লোভী, আদি কাব্য সবই করেছেন লিখন। আমি তব দিন ছেলে দাঁড়িয়েছি অদ্য সভাতলে, করিবারে কাব্য বিরোচন। মাতা পিতার চরণ যুগলে প্রণমী বিশুদ্ধ মনফুলে, এসেছিলাম এ ভূমণ্ডলে যাদের করুণায়। যারা অষ্টশক্তি মিলন করে সুন্দর দেহটা দিল গঠন করে, তাদের ঋণ এ সংসারে শোধ দেওয়া কভু নাই যায়। দীক্ষাগুরু কবিগুরুর চরণ পরে প্রণাম জানাই নত শিরে, নারী নরে আশিস করবেন দান। আপনাদিকের আশিস নিয়ে মাথে চলব কবি কাব্যের পথে, সুধি শতে ধৈর্য ধরে শুনবেন কবি গান। এদিকে ভক্ত শ্রোতা আছেন যারা, আমার প্রণাম গ্রহণ করবেন আপনারা। ভক্তি শক্তি আমার কিছু নাই, কথা বলতে গেলে পরে ভুল ত্রুটি হতে পারে। নারী নরে কৃপা করে চরণ পরে জায়গা দেবেন অভাগারে ভক্তগণ সবাই। তবে সবাই করি বর্ণনা, আমার ভুল ত্রুটি ক্ষমা করে আমাকে দূরে ফেলে দেবেন না। কি বলবো আপনাদিকের ধারে, জানেন আপনার নারী নরে চলার পথে ভুল হতে পারে, মিথ্যা কথা নয়। তাই তো আমার কথা বলতে গেলে যদি কোথাও ভুল হয়, বসে শুনেন ভক্ত দলে, সেই ভুলটা ধরে রেখে দিলে আমার আসর শেষ হবার পরে যদি সন্তান জ্ঞানে ধরাইয়ে দেন আমার ভুলটা, মনে আছে ভাবো ওই ভুলটা করে আর ভক্তদিকের প্রাণে কোনো দিন কষ্ট নাহি দেব। তাই চরণ ধরে করি বর্ণনা, আমার ভুলটুকু ধরিয়ে দেবেন আপনারা আছেন যে কয়জনা। কেননা আপনাদিকের কাছে বলে রাখি, শোনেন সত্য পরিচয়, লক্ষ্মীখালীর গোপাল সাধু যিনি তার মঙ্গলবাণীতে লিখলেন তিনি, তোমার ত্রুটি জেনেও যারা তোমার গুণ গায়, যতই তাদের আপন ভাবো আপন তারা নয়। এই ভুলের পথে বাধা সৃষ্টি করলো ভাবে যারা, যতই তাদের শত্রু ভাবো বন্ধু বটে তারা। মেনে নেবেন আমার কথার ধারা। কেউ যদি আমার পরম বান্ধব হন
মিনতিটুকু নেন, আমার আসর শেষ হবার পরে যদি ভুল থাকে আমার কথার ভিতরে ভুলটুকু একটু কৃপা করে আমারে ধরাইয়ে দেন। যাক, আত্মনিবেদন গেল হইয়া কার্যনাইয়ার কথা কইয়া আপনাদিকের কাছে দেই সত্য পরিচয়। আপনারা জানেন তা ভালো, গত বৎসরও এই আসরে আমার গান গাইবার সুযোগ হলো। এই মহাপ্রভু হরিনামযজ্ঞ যে কমিটি, মহাপ্রভু হরিনামযজ্ঞ যে কমিটি, তাদের ভালোবাসার টানে গতবারও যোগ দিয়েছিলাম কবিগানে, এইবারও আবার তাদেরই আহ্বানে এমন মহতি সঙ্গ করার সুযোগটুকু হয়। তাই তো সেই কমিটির যারা বয়োজ্যেষ্ঠ প্রণাম জানাই, তাদের রাঙা পায়। অদ্য সবাই বলা দরকার, নামটি আমার অমিত সরকার। বেশি দূরে বাড়ি নয়, আপনাদিকের কাছে করেই বর্ণনা বলে রাখি। আপনাদিকের ধারে এখান থেকে একটা স্টেশন পরেই আমার বাড়ি। বসে শোনেন নরনারী, আপনাদিকের কাছে রাখি জমা বাড়ি আমার গুমা। আমি গুমাতেই বসবাস করি। আমি তো আপনাদিকের ঘরের ছেলে। আপনাদিকের কাছে গাইব গান, থাকবো আনন্দে দুলে। ও ঠাকুমা, তুমি এই সামনে আসো তো, এই হ্যাঁ হ্যাঁ এই সামনে এসে বসো। এই জায়গা বসো, ওই জায়গায় গন্ডগোল হয় না, এই জায়গা বসো না, ওই জায়গায় একটু অসুবিধা হচ্ছে ওনার, এই জায়গা বসো, সামনে জায়গা। আপনারা চাইপে আসেন। এখন তো করোনা নাই, আর আজকে ভালোই ঠান্ডা পড়েছে। ফাঁকাফাঁকি না করে একটু মাখামাখি করে বসেন, ঠান্ডা চলে যাবে এখানে। বসে শোনেন সুধীজনে, আপনাদিকের কাছে দেই সত্য পরিচয়। আপনি কিন্তু আপনাদেরই ঘরের ছেলে, মিথ্যা কথা নয়। তাইলে আপনারা জানেন তা ভালো, কবি গান গাইতে গেলে দুই কবি দাঁড়িয়ে দুই পক্ষ ধরে ভালো মন্দ দ্বন্দ্ব নিয়ে আসরে যুক্তি তর্কের ভিতরে এইটা কিন্তু একপালা কবি গান হয়। আপনারা জানেন তা সবাই। বাবা, আপনারা এই ঘি মাখন বানানোর প্রসেস জানেন? দেখেন, ঘি মাখন বানাইতে গেলে কি করতে হয়, ওই দুগ্ধকে পচন ক্রিয়ায় ফেলে দই করতে হয়। ওই দইকে মন্থন করে মাখন হয়, ওই মাখন মন্থন করে ঘি হয়। দেই সত্য পরিচয় করি বর্ণনা, ওই ঘি অবধি গেলে পরে কিন্তু আর নষ্ট হওয়ার ভয় থাকে না, তাই না? কেউ যদি মনে করে সন্ধ্যায় সকালে দুধ দোয়াইয়ে সারাদিন খাবে না, পরের দিন সকালে খাবে, আমার কাছে বলুন দেখে সেই দুধ ভালো থাকে নাকি? পয়সে গন্ধ হয়ে যাবে। কিন্তু সেই দুধ যদি জ্বালাইয়ে ঘি বানায়, করি বর্ণনা, নষ্ট হওয়ার ভয় থাকে না। কবি গান সেই রকম কি না, একটু মন দিয়ে ধৈর্য ধরে শুনতে হয়। বসে শুনেন জ্ঞানবান, পৃথিবীর শ্রেষ্ঠ হলো কবি গান, গানের ভিতরে শ্রেষ্ঠ গান দেই পরিচয়। দেখেন না, কবি গান কবিয়ালা হয় যারা, বসে শুনেন আপনারা, এরা কিন্তু মূলত কথা প্রধান গান, ছন্দে ছন্দেই কথা কয়। এর জন্য এদের চারণ কবি বলে আখ্যায়িত করেছে বিজ্ঞ দলে, জানেন মহাশয়। তাই আপনাদিকের কাছে করি বর্ণনা, কেউ কথাবার্তা বলবেন না। এইবার নিজের ভূমিকা করব গ্রহণ। আমি কিন্তু আর মূলত অমিত সরকার থাকবো না। আপনাদিকের কাছে বলে রাখি, বলি আপনাদিকের চরণ ধরি অদ্য সবাই, এবার হলাম আমি গৌর হরি। গৌর হরি, তুমি আমার কথা নিও। তুমি থাকো যে দেশে, এই অবাগারে ভালোবেসে বসে আমার হৃদ আকাশে, এক এক করে তুমি তোমার কথা কইয়ে ভক্তদিকের আনন্দ দিও। দেই সত্য পরিচয় আপনাদিকের আগে জানতে হবে, এই গৌর হরি কে ছিল, কেন এলো নদিয়ায়। রাধা কৃষ্ণ দুই অঙ্গ মিলে হলো শ্রী গৌরাঙ্গ, পেতে রাধা প্রেমের সঙ্গ, দাসখত দিয়েছিল কৃষ্ণ ভগবান রাধা রানীর পায়ে। আপনারা জানেন তা সবাই, রাধা কৃষ্ণ মিলিত সত্তা গৌর হরি এলো নদিয়ায়। তাহলে রাধা কৃষ্ণ মিলিত সত্তা হলো গৌর হরি। আপনাদিকের কাছে প্রকাশ করি, নরনারী ধৈর্য ধরি করিবে না কর্ণন। এইবার তার ভূমিকায় গিয়া কিছু কথা যাব কইয়া, বসে বসে শ্রবণ করবেন যত সুধী জন। প্রথম প্রশ্ন করলো আমরে, বসে শোনেন নারী নরে, এই যে হরি করি নৃত্য করে কিসের জোরে? অর্থাৎ মহাপ্রভু যাবে বৃন্দাবনে, বসে শোনেন সুধী জনে, মহাপ্রভু বৃন্দাবনে যাবে, আপনাদিকের কাছে বলতে হবে মন দিয়ে সবে করিবেন শ্রবণ। তাইলে মহাপ্রভুর পারিষদ বর্গ যারা মনে মনে চিন্তা করলো, তারা একজন মানুষকে মহাপ্রভুর সাথে পাঠাইতে হবে, যে কিনা মহাপ্রভুকে করিবে রক্ষণাবেক্ষণ। অর্থাৎ মহাপ্রভুকে একজন রক্ষা করবার তরে, বসে শুনে নারী নরে, পাঠাতে হবে মহাপ্রভুর সঙ্গ ধরে। তাই তারা চিন্তা করলো অন্তরে, ডাক দিয়ে বলল বলভদ্র ভট্টাচার্যের ধারে। ভট্টাচার্য মহাশয় কথা নেবা, মহাপ্রভু বৃন্দাবনে যাবে, তুমি কি তার সঙ্গে যাবায় সময়? বলভদ্র ভট্টাচার্য মনে মনে ভাবে, তাই গৌর হরি যাবে বৃন্দাবনে। সে তখন ভাবলো মনে, আমার আর ঘরে থেকে লাভ নাই।
সেও তখন বিষয় পরিত্যাগ করে বসে শোনেন নারী নরে মহাপ্রভুর সঙ্গ ধরে বৃন্দাবনে রওনা দিল। এইবার বৃন্দাবনে যেতে বসে শুনেন সুধী সাথে ঝাড়িখণ্ডের পথে যখনই গেল, ঝাড়িখণ্ডের ভিতর থেকে যাচ্ছে মহাপ্রভু গৌরহরি, বসে শোনেন নরনারী বাহু দুটো উত্তোলন করি হরিগুণ গায়। বাহু দুটো উত্তোলন করে বসে শোনেন নারী নরে ভেসে দুই নয়নের ধারে যখন অগ্রে আগুয়ান হলো আমার গৌর রসময়। দেখতে পারলো তাই মহাপ্রভুর সামনে যাইয়া বাঘের গায়ে দিল পা উঠাইয়া, মহাপ্রভুর ছোঁয়া পাইয়া কি যেন এক ভাব হলো। মহাপ্রভুর সাথে সাথে বসে শুনেন সুধী সাথে সেই গভীর বনেতে বাহু উত্তোলন করে হরি করি তারা নৃত্য করতেছিল। বাহ, আপনারা মায়েরা ভালো, সত্যি ভালো, কি সুন্দর হরিধ্বনি দেন, তা আপনাদের মনে জিভ বা নাই? হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, থামেন থামেন, সবাই থামেন থামেন। আরে ঈদ গেলে টুপি দিয়ে করে কি? রং খেলার পরের দিন যদি পিচকারি নিয়ে ঘোরেন তা বুঝতে বোনের মাথায় দোষ আছে। কি বাবা আপনারা কি কর? হ্যাঁ, রং খেলা চলে গেছে, এখন আবির নিয়ে ঘুরলে কাজ হইবে? তা কথা নেবেন, এইবার একটু হরিধ্বনি দিলে আপনারা একটু উলুধ্বনি দেবেন। আপনারা অনেকে হয়তো জানেনই না কেন উলুধ্বনি দিতে হয়। আপনারা অনেকে জানেনই না উলুধ্বনি দিলে সংসারের কল্যাণ হয়। ভগবান একটা পুরুষ এক রাত্র অখণ্ড হরিনাম করে তার যে ধন প্রাপ্ত হবে, কোনো স্ত্রী যদি তার স্বামীর চরণ, গুরুর চরণ বা গৌরের চরণ, ইষ্টের চরণ, হরির চরণ চিন্তা করে 3 বার উলুধ্বনি দেয়, তার সেই ফল হবে। তা তো দেবে না, এখন তো দেবেন খানে। আপনারা একটু উলুধ্বনি দিয়েন, নাইলে কিন্তু আপনাদের মাইয়েরাও দেবে না। আপনারা তো মাইয়ে দিয়েই খালাস। যদি কোনো ভক্ত বাড়ি যাইয়ে পরে ভাগ্যক্রমে, তাহলে তারা বুঝবে কি সর্বনাশ, কি তাই না? এখন আমি অমিত সরকার হয়ে বলি, আমি অমিত সরকার গান গাই, এই মহাপ্রভু কমিটির দাঁড়িয়ে এসে কত যত্ন পাই, তাই না? তারা আসার সাথে সাথে সুন্দর বিছনা করে দেয়, জল কিনে আইনে দেয়, একজন সবাই এসে কত সুন্দরভাবে আমাদের দেখভাল করে, কত সুন্দর রান্না করে আমাদের সেবা করায়, সব কিছু ব্যবস্থা করে দেয় বিনীতভাবে। এখন আমার বাড়ি যদি এই সঙ্গের দিয়ে একজন যায়, আর আমার বউ যদি ঘরে দরজা দিয়ে বসে থাকে, হ্যাঁ কি ভালো হবে না? তাই সবে কবে তাই যে অমিত সরকার পরের বাড়ি খাইয়ে বেড়ায়, নিজের বাড়ি হরি নাম দূরে থাক, বউদের একটু সাধারণ নীতিও শিখায় নাই। তা আপনার না, আমার বউ ভালো, আপনারা যাবেন সবাই, নিমন্ত্রণ করে গেলাম, আমার বউ ভালো, আপনাদের যত্ন করবে। আজকে আসতেও চাইছিল আর কি, আমাদের যে গাড়ি নিয়ে আসার কথা, তা আপনাদের কাছে একটা প্রার্থনা রাখি, আমাদের যে গাড়ি নিয়ে আসার কথা, তার স্ত্রী আমার সম্পর্কে পিসিমা, সে দোতলার ছাদ থেকে আজকে পড়ে গিয়ে এই হাত পা ভেঙে গেছে। এই আমাদের হাবড়া ব্লু প্রিন্ট নার্সিং হোমে আজকে রাত 10টায় অপারেশন, তারপর ওই পিজে মশাই আমাদের নিতে আসবে। তার জন্য আপনারা একটু গোবিন্দের কাছে প্রার্থনা করবেন। যাক, আপনারা একটু উলুধ্বনি দেবেন। এইবার একটা ধ্বনি দিয়ে আপনারা উলুধ্বনি দিয়েন, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। বাহ, কত সুন্দর, এর জয় হয়ে যাবে। এটা জানি মনে থাকে, যত সময় গান হবে আপনারা এরকম উলুধ্বনি দেবেন সবে, কেউ বাড়ি যাবেন না। যদি যাইতে হয় আমারে নিয়ে যাবেন, হ্যাঁ আমারে নিয়ে যাবেন। আমার সাথে আমার মাও আসে নাই, বাবাও আসে নাই, আমার বউ আসে নাই, আমারে ধুয়ে যাবেন না। কেউ যাইতে গেলে আমি কিন্তু তার সাথে একটা দেবো, আমারে নিয়েই যাবেন। যাক, এই কথা এই পর্যন্ত থাক। তাইলে মহাপ্রভু গৌর সুন্দরে কি করিল? বাঘের গায়ে পা তুলে দিল। মহাপ্রভুর ছোঁয়া পাইয়া আপনাদিকের কাছে যাই কইয়া বাঘ হরিনাম করতে লাগলো। এইখান থেকে বলভদ্র ভট্টাচার্য আমাকে প্রশ্ন দিল, তাহলে কি কারণে বাঘ নাচে বলো তুমি আমার কাছে? এ তোমার গুণে নাচে, না এই ঝাড়খণ্ডের গুণে নাচে, না নামের গুণে, না ধামের গুণে? কোন গুণ কবা আমার সন্নিধানে? আপনাদিকের কাছে বলে রাখি, একমাত্র নামের দ্বারায় জগতে সব কিছু হয়, দেই সত্য পরিচয়। নামের দ্বারায় সব কিছু হবে, আপনাদিকের কাছে শুনতে হবে। তাইলে বলতে পারেন তাই, তাহলে
আচ্ছা, কমিটির লোকরা কেউ একজন যাবেন এই প্যান্ডেলের পিছন দিয়ে ছেলেপেলেরা হামলা করতেছে আর কি, ওরা আন্দোলন করতেছে আর কি এই প্যান্ডেলের পিছন দিয়ে। তাইলে এইখান থেকে প্রশ্ন করলো যে কি গুণে নাচে? বলি আপনাদিকের কাছে একমাত্র হরি নামের গুণে জগতে সব হয়, এটাই সত্য পরিচয়। তাহলে আপনারা তো এখন বলতে পারেন, তাইলে মহাপ্রভু হরি নাম করলো, বাঘে নৃত্য করলো, হিংসা ভুলে গেল, হরি করি তার আলিঙ্গন দিল, তাইলে এখন এই নামে কাজ হয় না কেন? তাই না? হয়, এখনো নামে কাজ হয়। যদি কেউ প্রেম সহকারে নাম করতে পারে, বসে শোনেন নারী নরে, নামে এখনো কাজ হয়। কি বলবো আপনাদিকের ধারে করি বর্ণনা, নামে কাজ হবে কিন্তু প্রেম যুক্ত করতে হবে, প্রেম না হলে হবে না। আপনারা জানেন ভালো, এই জন্য শাস্ত্রের ভিতর বলিল, কোনো ভাগ্যে কোনো জীবের ভক্তি যদি হয় তবে তো সেই জীবে সাধুসঙ্গ করায়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ ও কীর্তন, শ্রবণ অর্থে হয় জীবের অনর্থে নিবর্তন। অর্থাৎ আমার যে সাধুসঙ্গে মতি হবে, এর জন্য আমার ভাগ্য দরকার আছে, আমার পুণ্যের দরকার আছে বলি আপনাদিকের কাছে। এর জন্য শাস্ত্রে বলছে কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীবের সাধুসঙ্গ করা হয়। সাধুসঙ্গ, সাধুর আসলে কি হয়? সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ ও কীর্তন, শ্রবণার্থে হয় জীবের অনর্থে নিবর্তন, অনর্থে নিবৃত্তি হইলে ভক্তে নিষ্ঠ হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়, রুচি হইতে চিত্তে বারে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ বিদ্যাঙ্কুর, সেই ভাবগার হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। তোমার কাছে প্রথম প্রশ্নের জবাব দিলাম, যদি কেউ নামের সাথে প্রেম সংমিশ্রণ করে ডাকতে পারে, বসে শুনেন নারী নরে, ভগবান আর দূরে থাকতে পারে না। ওই যে কৃষ্ণ বংশীধারী, বসে শুনেন নরনারী, ভগবানের হৃদয় পুরী আলোকিত করে দর্শন দেয়, সেই কেলে শোনা। নামের সাথে প্রেম যুক্ত করতে হবে কেমন ভাবে? একটা উদাহরণ দিয়ে আপনাদিকে বুঝাতে হবে। এক ভক্ত আর এক ভক্তা, বসে শুনেন, আপনারা আছেন যারা ভক্তবেত্তা, এক ভক্ত মাতা আর তার স্বামী দুইজনে পরম বৈষ্ণব বৈষ্ণবী, তারা কৃষ্ণ গুণ গায়। তারা দুইজন স্বামী স্ত্রী থাকে ঘরে, তার স্বামী স্ত্রী দুইজনে মিলে ভিক্ষা করে সন্ধ্যাবেলা অবিষন্ন রান্না করে গোবিন্দায় নম বলে গোবিন্দের চরণে অঞ্জলি দেয় এবং সেই প্রসাদ খেয়ে তারা বেঁচে থাকে। কি বলবো আপনাদিকের ধারে, বসে শোনেন নারী নরে, এই দৃশ্য দেখার পরে ভগবান শ্রীকৃষ্ণের গোচরে একদিন নারদ মুনি ডাক দিয়ে কয়, প্রভু তুমি আমার কাছে করো বর্ণনা, এই যে ভক্ত যারা তোমাকে ভোগ রাগ দেয়, নৈবেদ্য দেয়, ষোড়শ উপচারে করে অর্চনা, তা তো তুমি তাদের কাছে যাবা না গরিবের কুঠিরে যাবা? বলো না কৃষ্ণ কেলে শোনা। ডাক দিয়ে বলেছিল, বংশীধারী নারদ রে, আমি ভাবগ্রাহী জনার্দন, আমি ভক্তের ভাব গ্রহণ করি, আমি ভক্তের দেওয়া ফলমূল খাই না, আমি ভক্তের দেওয়া ভাব গ্রহণ করি। বলছে, ও প্রভু সেইটা কিরকম, যাও একটু প্রকাশ করি। বলছে, নারদ রে, কেউ যদি দশবিধ রন্ধন করে গোবিন্দায় নম বলে আমার চরণে অঞ্জলি দেয়, নারদ তোর কাছে বলি খুলে আমি কৃষ্ণ নীল দলে তাই খেয়ে আনন্দ পাই হিয়ায়। নারদ বলছে, কেউ ঠাকুর, তাইলে ওই যে গরিব মানুষ তারা ষোড়শ উপচার দিতে পারে না, তারা কি তোমার কৃপা পাবে না? ডাক দিয়ে বলছে তখন কৃষ্ণ, দয়ালো হরি নারদ রে, তোর কাছে আমি সত্য কথা প্রকাশ করি, কেউ ষোড়শবিধ দরকার নাই, পঞ্চমবিধ দরকার নাই, কেউ যদি দিনন্তে গঙ্গা জলে অবিষন্ন রান্না করে তুলসী পত্র দিয়ে তারপরে দুফোঁটা নয়ন জলে ভেসে গোবিন্দায় নম বলে দেয়, বলি নারদ তোর কাছে খুলে থাকতে পারি না আমি নীল দলে, দেখা দেই ভক্তের হৃদয় আঙ্গিনায়। নারদ বলে, ঠাকুর এই তো তোমার কাছে করি বর্ণনা, যদি কেউ ভিক্ষা করতে না পারে, ভিক্ষায় তো সব দিন সবাই সব পায়ও না, যদি কেউ ভিক্ষা না পায়, নারদ ডাক দিয়ে বলে তখন ঠাকুরের দ্বারা, ও ঠাকুর যদি কেউ ভিক্ষা না পায় কি দেবে তোমারে? ঠাকুর বলে, নারদের গোচরে নারদ করি বর্ণনা, কেউ যদি ভিক্ষা না পায়, যদি গাছের একটা পত্র তুলে দেয় আমার পায়, আমি তাই গ্রহণ করি, কৃষ্ণ কেলে শোনা। নারদ বলে, প্রভুর ধারে, প্রভু প্রকৃতির টানে যদি বৃক্ষের পাতা ঝরে পড়ে সে কি তোমার কৃপা পাবে না? ডাক দিয়ে বলে তখন কৃষ্ণ বংশীধারী নারদ রে, পাতাও লাগবে না, কেউ যদি এক ফোঁটা গঙ্গার জল এনে আমার পায়ে দেয় আমি তাই গ্রহণ করি। নারদ বলে, প্রভু যদি প্রকৃতির টানে
গঙ্গার জল শুকাইয়ে যায়, গাছের পাতা ঝরে যায়, ভিক্ষায় যদি না পায় তারা কি তোমার কৃপা পাবে না? ডাক দিয়ে বলেছে তখন কৃষ্ণ, দয়াল হরি, নারদ তোর কাছে আমি প্রকাশ করি, প্রকৃতির টানে গঙ্গার জল শুকাইয়ে যেতে পারে, বলি নারদ তোর ধারে, কিন্তু প্রতিটি ভক্তের মনে আমি প্রেমের যমুনা নয়ন কোণে ভাবের গঙ্গা সৃষ্টি করেছি। কেউ যদি দু নয়ন জলে ভেসে চরণ দেয়, নয়ন জল দেয় আমার চরণের পাশে, আমি কৃষ্ণ দূরে থাকতে পারি না। তাই বসে শোনেন নরনারী, এইভাবে যদি কেউ প্রেম সংমিশ্রণ করি ডাকতে পারে দয়াল হরি, তার নামে কাজ হবে, এ কথা মিথ্যা না। প্রথম প্রশ্নের সমাধান দিলাম আমি সভাস্থান। আপনারা জ্ঞানবান, বুঝলেন কি না একটু বলেন না? বুঝেছেন বাবা? ওমা বুঝেছেন তো? প্রথম প্রশ্নের সমাধান দিলাম আমি সভাস্থান, জ্ঞানবান শুনিলেন সবাই। এরপরে প্রশ্ন করে বসে শোনেন নারী নরে, যে সুখ আর শাড়ি কি কিচির মিচির কয়, বলো তুমি আমার গোচরে, আর শাড়ির কথায় কেন আনন্দ পেয়েছ হিয়ায়? শাড়ির কথায় কি বা আনন্দ পেয়েছে? বলি আপনাদিকে ধারে সুখ শাড়ি দ্বন্দ্ব করে, সুখ শাড়ি দ্বন্দ্ব করে। আপনারা জানেন তা ভালো, শাড়ি রাধার গুণগান করেছিল, এর জন্য আমি গৌর চিকন কালো আনন্দ পেয়েছি অন্তরে, তাই বললাম তোমার ধারে, এই জন্য আমি মাথায় ঝুল দিয়েছি। দ্বিতীয় প্রশ্নের সমাধান দিলাম আমি সভাস্থান। আর একখানি প্রশ্ন করে যায় কি, এই তো বাবা একটা বলদের মতন প্রশ্ন করিয়ে গেছে আর কি, না বলে পারি না। বলদের মতো প্রশ্ন কি জানেন? মহাপ্রভু বলেছে কি, হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কলৌ নাস্তেব্য নাস্তেব্য গতির অন্যথা। এই কলিযুগে হরিনাম ভিন্ন কোনো জীবের গতি নাই, তাই না? এই তো মহাপ্রভুর কথা। তাইলে উনি আমার কাছে প্রশ্ন রাখে, তাইলে এই মুসলমান যারা তারা তো হরিনাম করে না, তারা কিসে উদ্ধার হবে? এই খ্রিস্টানরা তো হরিনাম করে না, তারা কিসে উদ্ধার হবে? এই গাছপালা তো হরিনাম করে না, তারা কিসে উদ্ধার হবে? একটা ছেলে তার বাবার সাথে হাটে গেছে, যাইয়ে কয়, বাবা এই শীতকালের দিন হাটের এত মানুষ ঘুমাবে আনে কোথায়? হাটে যাইয়ে কয়, ও বাবা এই শীতকালের দিন এত মানুষ ঘুমাবে কোথায়? ওর বাবা কয়, এই বলদ, হাটের মানুষ কোথায় ঘুমাবে তাতে তোর দরকার নাই, তুই কোথায় ঘুমাবি তাই ঠিক কর। হ্যাঁ, এটা বলদের মতন প্রশ্ন না। ও বাবা, হরিনাম মানে কি? এইবার যদি কেউ আমরা চিন্তা করি, হরি মানে হচ্ছে কোন হরি? এখন যদি আমরা চিন্তা করি হরি মানেই খালি ওরা কান্দির হরি, এটা তো বাবা ঠিক হবে না। হরি মানে কি? হার্যয় মনপ্রাণ ইতি হরি, যে সত্তা মানুষের মনপ্রাণ হরণ করে, হরি বলেছে শাস্ত্রে তারে। আপনারা শোনেন নরনারী, হরি, হরি কাকে বলছে? যে সত্তা মানুষের মনপ্রাণ হরণ করে নেয়, সেই হরি সত্তার অধিকারী। হরি হলো গুণবাচক, হরি কোনো ব্যক্তিবাচক না, হরি গুণবাচক। কৃষ্ণ, আমাদের এই নিয়ে একটা গন্ডগোল হয় বাবা, এই হরি কৃষ্ণ রাম গৌর এই নিয়ে একটা গন্ডগোল হয়। সবাই করি বর্ণনা, আপনারা কেউ গন্ডগোলের দলে নামই লেখাবেন না, কেউ গন্ডগোলের দলে নাম লেখাবেন না। আমরা সবাই মানুষ, মানুষ ভাই ভাই। অশ্বিনী গোসাই বলেছে তাই, কেন করো ভাই দেশাদেশি, এসো সবে করি মেশামেশি। আরে কিসের দেশাদেশি? কে হিন্দু, কে মুসলমান, কে ব্রাহ্মণ, কে খ্রিস্টান, কে শূদ্র, কে ক্ষুদ্র, কোনো কিছু জাতাজাতি নাই। সব ভেদাভেদ গিয়ে ভুলে গৌর হরি ডেকে বলে, আয় রে তোরা, আয় রে চলে তোরা, সবাই মানুষ, মানুষ ভাই ভাই। আপনারা শোনেন নরনারী, তাইলে এই জাতপাতের শৃঙ্খল আমার মহাপ্রভু দিয়েছিল কিন্তু ছিরি। মহাপ্রভু এই জাতির পাতি রাখে নাই, আপনারাও জানেন। তাই এখন মহাপ্রভু 550 বছর আগে যে জাতির পাতি তুলে দিয়ে গেছে, আমরা এখন শিক্ষিত সমাজের মানুষ আবার সেই জাতপাত নিয়ে গন্ডগোল বাঁধে। কি কথা ঠিক কি না? সবাই করি বর্ণনা, এখন কিন্তু আর ওই দিন নাই। প্রেম ভক্তি সহকারে ডাকবেন কৃষ্ণকে লেশোনা। হরি অর্থাৎ যে সত্তা মনপ্রাণ হরণ করে, যে সত্তা মনপ্রাণ হরণ করে তাকেই হরি বলছে চরাচরে। কৃষ্ণ আকর্ষ যশয়তি, কৃষ্ণ যেই সত্তা মন আকর্ষণ করে সেই সত্তাই কৃষ্ণ। মনে করেন আপনারা, আচ্ছা এখানে তো আজকে খালি কৃষ্ণ নাম হবে না, তাই না? কৃষ্ণ কথা হবে, গৌর কথা হবে, ভালো ভালো কথা যে সব হবে। তাহলে আপনাদের মন টেনেছে এই নামে, তাই না? এই নামটাই হলো কৃষ্ণ নাম।
এই যে যে নামে আপনাদের এইখানে আনে সেই নামটাই কৃষ্ণ নাম। আকর্ষ যশয়তি, যেই সত্তা আকর্ষণ করে সেই সত্তাই কৃষ্ণ এই সংসারে। রাধা, রাধাও কোনো ব্যক্তিবাচক নাম না, রাধা হলো গুণবাচক নাম। জগতের সকল জীবই রাধা। আপনারা শোনেন নরনারী কবিগান কিনা শাস্ত্রের গান, একটু গভীরে ব্যাখ্যা করি। কেন এখানে অনেকই শ্রোতা দেখি কাঁচা চুলে, আর এই যখন দেখি কবির আসরে শ্রোতারা আসে কাঁচা চুলে পাকা চুলে, আমাদের অন্তর তখন ওঠে দোলে। কেন? একটু গভীর রসের মানুষ না হলে পরে কবি গানের সার মর্মতা বুঝতে পারে না। কবি গান জ্ঞানের গান কি না, একটু বুদ্ধি যুক্তি জ্ঞান দিয়ে বুঝতে হয়। আমি কি বললাম? যে সত্তা আকর্ষণ করে সেই সত্তাই কৃষ্ণ। তাইলে বলতে পারেন রাধাকে, আচ্ছা বৃষভানু রাজা পদ্মের উপরে রাধা রানীকে কুড়িয়ে পেল, তাই না? তপ্ত কাঞ্চন গৌরঙ্গী প্রিয়ে, তপ্ত কাঞ্চন মানে গরম সোনার মতন রাধা রানীর গায়ের রং। তাহলে রাধা রানী নাম রাখলো কে? বৃষভানু রাজা পেল। কৃষ্ণ নাম কে রাখলো? আপনারা জানেন এখানে তো এত কৃষ্ণ ভক্ত, ভগবানের নাম কৃষ্ণ কে রাখলো? হ্যাঁ, বাহ, এইরকম শ্রোতা না হইলে হয় নাকি জ্ঞানী গুণী? হ্যাঁ, এই কবি গানের শ্রোতাদের দরকার আরো বেশি জ্ঞানী হওয়া। কেন আমি একটা ভুল কথা কইয়ে চলে যাব, আপনারা মাথা পেতে নেবেন কেন? এই আমি না, যদি কেউ ভুল কথা বলে বসে আপনারা প্রতিবাদ করে দাঁড়াবেন। বাবা, প্রতিবাদ করার সময় এসছে। যশোদা রাখিল নাম নন্দের নন্দন, এই দেবকী নাম রেখেছে নন্দের, যশোদা নাম রেখেছে। আর দেবকী নাম রাখলো জাদুগাছা ধন। গর্গমুনি রাখে কৃষ্ণ নাম ধ্যানেতে জানিয়া। এই কৃষ্ণের অষ্টোত্তর শত নামের ভিতরে আছে। কৃষ্ণ নাম রাখলো কে? গর্গমুনি। কি করে জানলো? ধ্যানে। ধ্যানে কি জানলো? ওই সেই কৃষ্ণ যে সত্তা আকর্ষণ করে সেই সত্তা জগতে এসেছে, সেই কৃষ্ণ সত্তা, তাই কৃষ্ণ নাম রাখলো। তাহলে যে সত্তা আকর্ষণ করছে সেই সত্তা কৃষ্ণ এই সংসারে। আর রাধা বলছে কারে? আরাধনায় অর্থে রাধা। মনে করেন আরাধনা করতে হবে কিরকম? নিজের ভিতর থেকে নিজেকে জানতে হবে। আপনারা মন দিয়ে শোনেন সবে। ইরা পিঙ্গলা সুষন মাদারে। ওমা, আপনারা মাগুর মাছ কাটছেন? আপনারা কেউ মাগুর মাছ কাটছেন এখানে? মাগুর মাছ কাটলে দেখবেন মাগুর মাছের এই মেরুদণ্ডের কাটার পাশ দিয়ে দুটো নালি গেছে, তাই না? তা মানুষ কেটে তো দেখানো আর সম্ভব না, ওর জন্য মাগুর মাছের উদাহরণ দিই। ওই মাগুর মাছ কাটলে পরে দেখবেন মাগুর মাছের শির দ্বারার দুই পাশ দিয়ে দুইটা নারী গেছে। বাম ডান ভাগে ইরা, বাম ভাগে পিঙ্গলা, মাঝখানে সুষমা চক্রবেদী, প্রত্যেকটি মানুষেরই রয়। এই সহস্রার হতে গুজ্জলিঙ্গের মাঝখানে কুলকুণ্ডলিনী সত্তা পর্যন্ত জড়িত রয়। এইবার আপনারা জানেন তা ভালো, মানুষ যখন, অর্থাৎ পুরুষেরা যখন নারীর ধারে যায়, কামনায় উত্তেজিত হয়ে পড়ে, তখন মানুষের এই সহস্রারের উপর থেকে পিতৃরস ধীরে ধীরে ঝরে পড়ে। পিতৃরস ধীরে ধীরে যখন পতিত হয়ে যায়, তখন সে পুরুষটারে জানান দিয়ে যায়, দেখো আমি কতটা আনন্দ সত্তার অধিকারী ছিলাম। যখন পুরুষের পিতৃসত্তা ক্ষরণ হয়ে যায়, পুরুষ তখন সামান্য খণ্ডানন্দ পায়। ওই খণ্ডানন্দ কেন পায়? যে আনন্দের সত্তা ভিতরে ছিল, সে জানান দিয়ে গেল যে দেখো আমি কি বেরোয়ে গেলাম, যদি আমারে রাখতে ধরে না জানি আরো কত আনন্দ পেতে। তাই তো যারা বৈষ্ণব, যারা ভক্ত এই চরাচরে, তারা নিজেদের পিতৃসত্তা রাখে ধরে তারা পূর্ণ আনন্দ পায়। এই যে দিলাম পরিচয়। তাইলে এই যে সহস্রার হতে, এই যে ইরা পিঙ্গলার মধ্যেখানে সুষন্মার, সুষন্মার ভিতরে এক নারী প্রবল, তারে কি বলছে? চিত্রাণী। ওই চিত্রাণী নারীর ভিতরে আর এক নারী প্রবল, তারে কি বলছে? বজ্রাণী। মাকড়সার আশের থেকেও সূক্ষাতি সূক্ষ্ম। চিত্রাণীর ভিতরে বজ্রাণী, বজ্রাণীর ভিতরে আর এক নারী রয়, ব্রহ্মাণী নারী বলে দিয়েছে শাস্ত্রে পরিচয়। 13,000 নারীতে তো আমাদের দেহটা গঠন করা, তাকে ব্রহ্মাণী নারী বলেছে, দিয়েছে পরিচয়। ওই ব্রহ্মাণী নারীর রাস্তা ধরে বসে শোনেন নারী নরে, ধীরে ধীরে পিতৃধন ক্ষরণ হয়ে যায়। আচ্ছা বাবা, যদি খরস্রোতা নদী, আপনাদিকের কাছে বলে রাখি, কেউ দেখেন যদি নদীতে খুব স্রোত, খুব স্রোতস্বিনী নদী, ওই নদীতে যদি বাঁধ দেওয়া যায় কি হয়? ওই বাঁধের ধাক্কা খেয়ে জল কিন্তু উজানে উল্টো দিকে যায়, তাই না? মনে করেন নদীতে বাঁধ দিয়ে যদি স্রোতের নদীতে, আচ্ছা নদী না, দেখেন সবার বাড়ি আজকালকার তো টাইম কল তো আছে, টাইম কলে জল চালিয়ে দিয়ে তলায় হাত দেবেন, দেখবেন আপনার হাতে ওই জল ধাক্কা খেয়ে ঊর্ধ্ব দিকে যাচ্ছে।
তাই না? মানুষের দেহটাও সেই রকম, যখন ত্রিধারায় রস ঝরে পড়ে, বসে শোনেন নারী নরে, গুরুর কৃপা অনুসারে, গুরুর বাক্য ধরে কেউ যদি বাধা দিতে পারে, আপনাদিকের কাছে দেই সত্য পরিচয়, ওই পিতৃধন বাধা পাই আপনাদিকের কাছে যাই কইয়া আবার এই মেলে সহস্রারের গায়ে। এর জন্য লালন ফকির যিনি গানের ভাষায় লিখলেন, তিনি চাঁদের গায়ে চাঁদ মিশেছে আমরা ভেবে করব কি বলবো আপনাদিকের ধারে 24.5 চন্দ্রের তত্ত্বে আমাদের এই দেহটা দিয়েছে ভগবান গঠন করে। এই উপরে যে অর্ধচন্দ্র, ওই চন্দ্রের সাথে যখন পিতৃসত্তা মিলিত হয় তখনই চাঁদের গায়ে চাঁদ লাগে, মানুষ রাধা সত্তার অধিকারী হয়। তাই তো মনের কলু ঘুচিয়া গেল, যত জীব তারা রাধা হলো, যত জীব কৃষ্ণ হলো, রাধা কৃষ্ণ প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। একদম কাট ক্লিয়ার কথা। তাইলে দিলাম সত্য পরিচয়, নিজের চরিত্র ঠিক রেখে, কোন লোকে নিজের চরিত্র ঠিক রেখে যদি প্রেম স্বরে হরিনাম গায়, তার হরিনামের দ্বারা আজও কাজ হয়, আজও হয় কাজ। সভ্য সবাই বলি আজ হরিনামে আজও কাজ হয় যদি কেউ প্রেম স্বরে গায়। এই দেখেন না, এইখানে হরিনাম যজ্ঞ হয়েছে না, তারক ব্রহ্ম নাম সংকীর্তন হয়েছে না। আচ্ছা, ওই নামে খালি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 নাম 32 অক্ষর যদি বেশিরভাগ মানুষ দিন ভরে জপ করে, ওই নামে কি বাবা চোখের জল ঝরে? ঝরে না। ওর জন্য প্রেমের আছে প্রয়োজন। এইবার যখন ভক্ত আর ভাবুকের সঙ্গে হয় দর্শন, মনে করেন ভক্ত আর ভাবুক যখন দর্শন হয়, দুজনার নয়নে নয়নে প্রেম বরিশন হবার ফলে বসে শোনেন বিজ্ঞ দলে, কৃষ্ণ নাম শুনে কর্ণমূলে মানুষ তখন নয়ন ঝরায়। এ খালি খালি হয়? আপনাদিকের কাছে করি বর্ণনা। তাইলে এই কৃষ্ণ নাম হরিনাম এতে কাজ হয়, কিন্তু তুমি তো করার ক্যাপাসিটি জানো না, চটকা ফাজিলের দ্বারা হয় না। সত্যি কথা, সত্যি কথা। দেখবেন একদল মানুষ কাণ্ডজ্ঞান নাই হুশ, খালি খালি কৃষ্ণ গুণগান গায়, বর্তমানে প্রকৃত বৈষ্ণবদের বদনাম করে ফেলাচ্ছে। এই চটকা ফাজিল, ওর জন্য একটা গানের ভিতর আছে, চটকা ফাজি দেশে বাজায় গটকা কল, ভাবনা জেনে ভঙ্গি ধরে মিলে কয় অলসের দল। এর জন্য সত্যিকারের প্রেম পেতে গেলে কিভাবে চিনবেন? চিনবেন তার নয়ন দেখলে। সত্যিকারের প্রেমিক যদি হয়, একটা গানের ভিতরে আছে না, কৃষ্ণ প্রেমিক প্রেমিক, কৃষ্ণ প্রেমের প্রেমিক হলে নয়ন দেখে যায় চেনা, তাই না? তাইলে আজকাল আপনারা কথা নেবেন, কৃষ্ণ প্রেমের প্রেমিক হবেন, তা না হলে কিন্তু ওই বাঘ তো দূরে থাক, একটা কাঠ পিঁপড়াও মরবে না, বুঝলেন? তাহলে বলভদ্র কথা নেবা, এই প্রেমের দ্বারাই হয়। একটু শুনে যাবা। তারপর ও ভোগ ভালো না ত্যাগ ভালো? মনে যা প্রশ্ন ছিল এক ধারের থেকে কাঁচাইয়ে কইয়ে গেছে আর কি। তা আমারও মনে আছে, ভাবো ওরে আমি নিয়ে থুয়েই যাব, ও যা যা প্রশ্ন করিয়ে দিয়েছে সব জবাব দিয়ে যাব। কি আপনাদের শোনার ধৈর্য আছে? তো আছে? ওরে কাঁচাইয়ে নিয়ে থুয়ে যাব আজকে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, দিয়ে আপনাদিকের চরণ ধুলি ধন্য করিবেন মোরে। কবির গানের কথা বসে শুনবেন, বিজ্ঞ শ্রোতা সবার হেতা, সবে ধৈর্য ধরে বসে শুনুন ভক্ত প্রাণ। কবিরা আসরে দাঁড়িয়ে যেভাবে গায় গান, জ্ঞানবান জানেন তা সবাই। দেখেন না, কবিরা দাঁড়িয়ে আসরে সুন্দর করে থরে থরে ছন্দের মালা করে উপহার দেয় আপনাদের গলে, আনন্দ পান ভক্তগণ সবাই। সবাই করি বর্ণনা, এগুলো কিন্তু মূলত কবিয়ালাদের মুখস্থ করা কথা না। লেখক কবি ঘরে থাকে, আপনারা জানেন বিজ্ঞ লোকে কলম ধরে কবিতা উপন্যাস লেখে, ছন্দে যদি ভুল হয় তারা আবার রবার ঘষে মনের হরিষে শব্দ যোজন করে দেয়। কিন্তু আমার কাছে বলুন দেখি, এগুলো আমরা মুখস্থ করে আসি নাকি? করি বর্ণনা, এগুলো কিন্তু মুখস্থ কথা না। এই কথা ছন্দে ভাসে, তরঙ্গে কাছে আসে। মাতা বাগবাণীর কৃপা হলে পরে মনটা যদি স্থির থাকতে পারে কোনো রকম প্রকারে, স্থির হলে পরে ছন্দ আসে ভিতরে, এছাড়া হওয়া সম্ভব না।
তাই চরণ ধরে করি বর্ণনা। কেউ কথাবার্তা বলবেন না, করতে কবির বেচা কিনা। আমরা সরকার দুইজনা এলাম এই সভা। কবি কি বলছে? ওমন, যে কথায় নাই কৃষ্ণ কথা, সেই কথা বলিস না কখন। আপনাদিকের কাছে বলে রাখি, জানেন আপনারা শুধু চয় ভগবান পরমেশ্বর শ্রীগুরু যিনি আমাদের এই মায়াময় জম্বুদ্বীপে পাঠালেন, তিনি কৃষ্ণ ভজন করিবার দায়। কিন্তু আপনাদিকের কাছে করি বর্ণনা, এসে মায়াময় সংসারে মায়ার শিকল গলায় পড়ে মায়ার শৃঙ্খলে আবদ্ধ হয়ে আমরা কিন্তু তার কথা মনে রাখলাম না। তাই তো কবি কি বলছে? কোথা হতে ভবে এলে মন আমার দেখো জ্ঞানে রাখি মেলে, আবার কোথায় যাবে চলে কিলো সম্বল। শৈশব গেল বাল্য খেলা, মন রে যৌবনে সংসারের মায়ায়, বৃদ্ধকালে পারে হৃদয় ডাকলে কি হয় ফল। তাই তো আশীর্বাদ করবেন নরনারী, দিয়ে আপনাদিকের চরণের বাড়ি ধন্য করিবেন মোরে। জীবন বেলা হয়তো বাকি, আপনাদিকের কাছে মিনতি রাখি, যেন এমনি ভাবে সাধু সঙ্গ করতে করতে জীবন কাটাইয়ে সংসারে। তাই তো আপনারা আমার কথা নেবেন, নিজেদের বাড়িতে ছোট ছোট শিশুদের সন্ধ্যাবেলা শিশুদের শিক্ষা দেবেন কি? আমাদের পায়ে শিশুরা প্রণাম করলে পরে বয়োজ্যেষ্ঠরা মানা করে না, প্রণাম করো না বাবা, কিন্তু না, ওদের শিক্ষা দেবেন কি? নিজে আচরিয়া ধর্মজীবের শিখায়। আপনি আপনার বাবা মাকে প্রণাম করবেন, আপনার বাবা মা আপনাকে প্রণাম করবে। স্বামী স্ত্রীর প্রতি নত থাকবে, স্ত্রী স্বামীর চরণে প্রণাম করবে, সংসার সুখের হবে। জয় রাধে গোবিন্দ বলে স্বর্গ সেখানে আসবে চলে, স্বয়ং ঈশ্বর সেই সংসারে আবির্ভূত হবে। তাই তো কবি কি বলছে? মন তোর শৈশব গেল বাল্য খেলা, মন আমার যৌবনে কামিনীর মায়ায়, বৃদ্ধকালে পারে হৃদয় ডাকলে কি হয় ফল।
সদাই গৌর হরি মন আমার ভজ কৃষ্ণ বংশী ধারি শ্রী গুরু কো রে কান্ডারি ভব পারে চল ভক্তের চরণ ধুলি লয় তুলি এই ভক্তের চরণ ধুলি নিতাই গৌর হরি 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 বল। ভক্তের চরণ ধুলি লয় তুলি এ যে অন্তিমের সম্বল রাধা নামে বাদাম দিয়া মন আমার প্রেম নদীতে যাও রে বায়া আমার সুজন মন ও জান পায়া